নমস্কার। আজকে যে প্রতিবেদনটি আপনাদের সঙ্গে শেয়ার করব সেটা কিন্তু কোনো ফেক নিউজ নয়। দারুণ খবর, এক ধাক্কায় রাজ্য সরকারি কর্মীদের অবসরের বয়স বাড়ছে 2 বছর। ৬২তে হবে রিটায়ারমেন্ট। সাম্প্রতিক প্রকাশিত এই প্রতিবেদনটি আমরা বিস্তারিত জেনে নেব। বছরের শুরুতে সরকারি কর্মীদের জন্য আসছে একের পর এক সুখবর। বেতন থেকে ডিএ বৃদ্ধি, সব নিয়েই খবরে থাকছেন তারা। কেন্দ্রীয় সরকারি কর্মীরা ইতিমধ্যে অধিক ডিএ পাচ্ছেন। বর্তমানে তারা ৫৩% হারে ডিএ পাচ্ছেন। তেমনি ফেব্রুয়ারির শেষে ফের ঘোষণা হবে ডিএ। শোনা যাচ্ছে আরও ৩% বেড়ে ৫৬% হারে ডিএ মিলবে তাদের। পিছিয়ে নেই রাজ্য সরকারি কর্মীরা। বিভিন্ন রাজ্যের সরকারি কর্মীদের ডিএ বৃদ্ধির খবর সামনে এসেছে। কোনো কোনো রাজ্যে ইতিমধ্যেই ডিএ বৃদ্ধি হয়ে গিয়েছে, তো কোথাও শীঘ্রই মিলবে বাড়তি বেতন। এবার শুধু ডিএ নয়, বাড়বে রাজ্য সরকারি কর্মীদের অবসরের বয়স। ৬০ থেকে ৬২ হবে অবসরের বয়স। সদ্য এমনই আশ্বাস দেওয়া হয়েছে এপিএনজিওর রাজ্যের সভাপতি শিব রেড্ডি ও সাধারণ সম্পাদক বিদ্যাসাগর। জানানো হয়েছে এই প্রস্তাব মুখ্যমন্ত্রীর কাছে গিয়েছে, খুব শীঘ্রই সুখবর মিলবে বলে আশ্বাস। অন্ধ্রপ্রদেশের রাজ্য সরকারি কর্মীদের অবসরের বয়স ৬০ থেকে শীঘ্রই ৬২ হতে চলেছে। সেই সঙ্গে মিলবে ডিএ। শোনা যাচ্ছে মুখ্যমন্ত্রী মুলতুবি ডিএ, পিআরসি কমিশন নিয়োগ, পুরনো পেনশন ব্যবস্থা চালুর দিকেও নজর দেবেন। সব মিলিয়ে বছর শুরুতে দারুণ খবর, এক ধাক্কায় রাজ্য সরকারি কর্মীদের অবসরের বয়স বাড়তে চলেছে 2 বছর। সুতরাং যে নিউজটি আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম সেটা হচ্ছে সম্পূর্ণ আমাদের রাজ্যের নয়, অন্ধ্রপ্রদেশের। সেই অন্ধ্রপ্রদেশের কিন্তু রাজ্য সরকারি কর্মীদের অবসরের বয়স কিন্তু ৬০ থেকে বেড়ে ৬২ হতে চলেছে, এবং তার সঙ্গে কিন্তু যে ডিএ, সেই ডিএটাও কিন্তু বাড়ছে। এবং আমাদের রাজ্যে কিন্তু এখনও ডিএ সংক্রান্ত কোনো খবর নেই, এবং গতকাল যে ডিএ মামলাটা সুপ্রিম কোর্টে ওঠার ছিল সেটা কিন্তু আরও পিছিয়ে গেল, এবং সেই ডিএ মামলা কবে নিষ্পত্তি হবে তারও কিন্তু এই মুহূর্তে কোনো রকম আশ্বাস পাওয়া যাচ্ছে না। এবং সরকারি কর্মচারী থেকে শুরু করে শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মীরা কিন্তু ক্রমশ হতাশার দিকে যাচ্ছে এই ডিএ সংক্রান্ত বিষয়ে। তো যাই হোক, এটাই ছিল গুরুত্বপূর্ণ আপডেট। অবশ্যই এটা কোনো ফেক নিউজ নয়, সেই জন্য আমি এই প্রতিবেদনটি আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম। ধন্যবাদ।